তা আপনার ছেলে মারা গেল কিভাবে? আলার পুত, আমি ওইটা জানলে তোদের কাছে আইসি কিসের জন্য? আচ্ছা, তা আপনার ছেলে কাল রাতে কি করছিল? তাহলে শোনেন। কাল রাতে আমার ছেলে বারান্দায় বসে গেম খেলছিল। এমন সময় তার ফোনে একটা ফোন আসে, আর আমি তখন পিছনে দরজায় দাঁড়িয়ে সব কথা শুনছিলাম। ফোনটা ছিল তার গার্লফ্রেন্ডের। সে কিছুক্ষণ কথা বলার পর ফোনটা কেটে দিয়ে রুমের ভিতরে চলে যায়, আর আমি তখন দরজা থেকে সরে যাই। সে রুমের ভিতরে গিয়ে পড়তে বসে, আর এমন সময় কারেন্ট চলে যায়। আর কারেন্ট চলে যাওয়ায় সে বই হাতে এবং টেবিলের উপর থেকে একটা সিগারেট নিয়ে রুম থেকে বের হয়ে কোথায় যেন চলে যায়। আর সেই রাতে সে আর বাড়ি ফেরে না। ওর জিয়ে পরে ফোন দিছিল, এর মানেটা বুঝতেছেন? বস, ওর জিয়ে পরে ফোন দিছিল, এর মানেটা বুঝতেছেন? ওর জিয়ে ওরে ফোন দিতেই পারে। ওর জিয়ে ওরে ফোন দিব নাকি তোরে দিব? বস, আমার মনে হয় এই খুনের পেছনে ওর জিএবের হাত আছে। আরে না, ওর জিয়ে কি এতই নষ্টা যে পিছনে হাত দিব? আল্লাহর পর ভন্ডামি স্যার, আর ওর জিএফ রে খুঁজে বের কর। সামুরাই, এটা আমার দায়িত্ব। এসিপি হিপ-হপ কখনো হারতে শেখে না। বস, তার আর কোনো প্রয়োজন নেই, আমি ওর গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি। এই বস, আমরা আপনার ব্যাপারে সবকিছু জানি। এই খুনের পিছনে, এই খুনের সাথে আপনি জড়িত। আপনি সবকিছু স্বীকার করবেন। আল্লাহরা মনে হয় সবকিছু জেনেই গেছে, সত্যিটা বলেই দিই। যদি সত্যিটা জানতে চান আপনার রেসিপি স্যারকে জিজ্ঞাসা। স্যার আপনি এই জন্য আপনি ওর জিপরে আনতে দেন নাই? ধরে যখন ফেলেছস তাইলে শোন। আমি যখন প্রথম এসিপি হই তখন কোনো কেসই পাই না। আমি হতাশ হয়ে পড়ি এবং মন ভালো করার জন্য পার খেয়ে যাই। আর তখনই তাদের দেখতে পাই, দেখি মজনু আর জরিনা ফাটিয়ে প্রেম করতেছে, আর আমি জরিনার উপর ক্রাশ খেয়ে যাই। জরিনা দেখতে নাদুস নুদুস আর কাউয়ার মতো ফর্সা ছিল, আর ওকে আমার অনেক ভালো লেগে যায়। তখনই আমি মনে মনে ঠিক করি ওকে করতেই হবে, না মানে বিয়ে। আর আমি ওর